আমরা তো স্টেট কন্ট্রোলের সবগুলো কাজই দেখলাম ক্লাস কম্পোনেন্ট দিয়ে। এই স্টেটটা যদি আমরা ইউজ করতে চাই আমাদের ফাংশনাল কম্পোনেন্টে, তাহলে কিভাবে ইউজ করব? আসলে রিয়্যাক্টের ফাংশনাল কম্পোনেন্টে আমরা স্টেটটা ইউজ করতে পারবো না, যেটা আমরা ক্লাস কম্পোনেন্টে দেখলাম। এর জন্য জাভাস্ক্রিপ্টের 16.8-এ একটা নতুন ফিচার অ্যাড করা হয়, যার নাম হচ্ছে হুক। এই হুক দিয়েই আমরা শিখব কিভাবে স্টেট ইউজ করতে হয় ফাংশনের ভিতরে। হুকটা ইউজই করা হয় আমাদের ক্লাস কম্পোনেন্টের স্টেটটাকে ফাংশনেও যাতে আমরা ইউজ করতে পারি সেজন্য। ঠিক একইভাবে আমরা যেমন স্টেট ইউজ করতে পারবো না আমাদের ফাংশনাল কম্পোনেন্টে, ঠিক একইভাবে হুকটাও আমরা ইউজ করতে পারবো না আমাদের ক্লাস কম্পোনেন্টে। তো এই হুকটা ইউজ করার জন্য আমরা যেটা করব, আমরা এখানে একটা কম্পোনেন্ট নিব নতুন, যেটার নাম দিলাম আমি counter.js। এর ভেতরে আমরা এখন ফাংশনাল কম্পোনেন্ট লিখে ফেলবো, যার জন্য আমি লিখছি import react from react, এবং নিচে এসে আমি হলো একটা ফাংশন নিচ্ছি, এটার নাম দিচ্ছি আমি কাউন্টার, এবং এই ফাংশনটা রিটার্ন করবে একটা এমটি div। আচ্ছা, এবং আমি সর্বশেষে অর্থাৎ নিচে এসে এক্সপোর্ট করে দিব ডিফল্ট ওয়েতে আমার যেই কাউন্টার আছে সেই কাউন্টারটা। তো এটা কিন্তু আমাদের একটা কম্পোনেন্ট সেটআপ হয়ে গেল। আমরা এই ফাংশনাল কম্পোনেন্টের ভিতরে এখন ইউজ করব আমাদের হুক। তো আমাদের যেরকম সেট স্টেট বা স্টেট নামে ইউজ করেছি আমরা স্টেটকে ক্লাসের ভেতরে, সেভাবেই আমাদের ফাংশনাল কম্পোনেন্টের জন্য আমাদের ইউজ করতে হবে ইউজ স্টেট। তো এটাকে আমরা শুরুতে ইম্পোর্ট করে নিব। এর জন্য আমরা রিঅ্যাক্টের পাশে কমা দিয়ে অবজেক্ট ডিস্ট্রাকচারিংয়ের মাধ্যমে এখানে আমরা লিখছি ইউজ স্টেট, অর্থাৎ ইউজ স্টেটটা আমরা এই ফাইলে ইউজ করব। এখন এই যে ইউজ স্টেটটা আসলো, এটা আসলে একটা ফাংশন। আমরা সিম্পলি যেই কাজটা করব, এখানে লেট একটা ভ্যান নিচ্ছি আমি, আমি শুরুতে একটা ভ্যারিয়েবলই নিই, ভ্যারিয়েবলটার নাম আমি দিচ্ছি টেস্ট, এবং এর ভেতরে আমি সিম্পলি কল করছি ইউজ স্টেটটাকে। ঠিক আছে, এখন ইউজ স্টেটটাকে যে কল করলাম, এই ফাংশন কি একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে? তা কিন্তু না, এই ফাংশন আসলে দুইটা ভ্যালু রিটার্ন করে। এর জন্য আমরা অ্যারে ডিস্ট্রাকচারিংয়ের মতো করে এখানে ভ্যালু দুইটা রিসিভ করব। একটার নাম দিচ্ছি আমি কাউন্টার, এবং পরে আর একটা নাম দিচ্ছি সেট কাউন্টার। এখন কোনটা কেন দিলাম এটা আমরা পরবর্তীতে দেখব, বাট এটুকু দেখে রাখেন যে আমরা এখানে চাইলে কাউন্টার এবং সেট কাউন্টার দুইটা ভ্যালু দিয়ে এভাবে ভ্যালু দুইটা রিসিভ করতে পারি, কারণ আমাদের ইউজ স্টেট দুইটা ভ্যালু রিটার্ন করে। তো এখন আমাদের কাজ যেটা হবে, আমরা এই ডিভের ভিতরে লক করে দিতে পারি চাইলে, অথবা একটা কাজ করতে পারি, আমরা এইখানেই আমরা কনসোল লক দিয়ে দিই যে আমাদের কাউন্টারে কি আছে, এবং একই সাথে আমাদের সেট কাউন্টারে কি আছে। এবং আমরা যেটা করব, আমরা এখন আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যে আমার একটা ভুল হয়ে গেছে, আমাদের এই কাউন্টার কম্পোনেন্টটাকে আসলে অ্যাপ থেকে কল দিতে হবে। এর জন্য আমরা এখানে লিখছি কাউন্টার, এবং এই কাউন্টারটাও আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। এবং এখন সেভ দিয়ে যদি আমি ব্রাউজারে যাই, দেখেন কিছু দেখাচ্ছে না, কারণ আমাদের ডিভের ভিতরে কিন্তু কিছু ছিল না। বাট আমি যদি এটা ইন্সপেক্ট করি এবং কনসোলে যাই, দেখেন আমাদের এই এসআরসির এই ইররটা আমাদের এখন আমরা বদার করব না। আমরা উপরে একটু খেয়াল করি, এখানে দেখেন একটা ভ্যালু আসছে আনডিফাইন্ড, এবং এখানে একটা ফাংশন রিটার্ন করছে, কিন্তু এটা এফ দিয়ে বোঝাচ্ছে ফাংশন। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের কাউন্টারের প্রথম যেই কাউন্টার ভ্যালুটা আমরা নিয়েছি, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, যেটার ভিতরে আমরা ভ্যালু সেভ করতে পারি। এবং এই ভ্যালুটা যদি আমরা ইনিশিয়ালি কিছু সেভ করতে চাই, তখন আমরা এই প্যারামিটারের ভিতরে সেই ভ্যালুটা দিয়ে দিব। যেমন এখন আমি দিলাম 5। এই 5 দেওয়ার পরে আমি ব্রাউজারে যে দেখেন রিফ্রেশ দেওয়ার আগে এটা অলরেডি চলে এসেছে, আমি আরেকবার রিফ্রেশ দিই, দেখেন এই যে 5, এবং ফাংশনটা কিন্তু সাথে আছে। তো আশা করি বুঝতে পেরে গেছেন যে এই ফাংশনের ভেতরে আমরা যখন কোনো ভ্যালু পাঠাবো, সেইটা আসলে সেট হবে আমাদের এই কাউন্টারের ভেতরে।
এবং আমরা যেই কাজটা করতে পারি, এখানে আমরা সিম্পলি একটা h1 ট্যাগ নিতে পারি এবং এই h1 ট্যাগের ভিতরে আমি লিখলাম কাউন্টারই লিখে দিলাম কাউন্টার, এবং এর ভেতরে আমি আমাদের কাউন্টের ভ্যালুটা শো করব। তো সরি, এই যে কাউন্টার, এবং এখন যদি যাই 5 শো করছে, অর্থাৎ ইনিশিয়ালি যে ভ্যালুটা দিলাম সেটা অলরেডি এখানে চলে এসেছে। তো এখন আমরা যেটা করব, আমরা চেষ্টা করব আমাদের এই কাউন্টারের ভ্যালুটা আপডেট করা, অর্থাৎ আমি এখানে একটা বাটন দিব, যেই বাটনে আমি প্রেস করলে ভ্যালুটা ইনক্রিজ করবে। এটা কিভাবে করতে পারি? এর জন্য আমরা এখানে দুইটা বাটন নিব শুরুতে, কারণ একটা দিয়ে আমরা ইনক্রিজ করব আর একটা দিয়ে আমরা ডিক্রিজ করব, ঠিক আছে? বাটন আমি দুইটাই কপি করে নিচ্ছি এখানে। এটা হলো ভিতরে আমি দিচ্ছি হলো প্লাস সাইন এবং এটাই দিলাম মাইনাস সাইন। এটা হয়তো ছোট দেখাবে অনেক, না মোটামুটি একটা ডিজাইনে আছে প্লাস এবং মাইনাস। তো এখন আমাদের কাজ হবে হলো আমাদের এই কাউন্টারের ভ্যালুটা চেঞ্জ করা, যেটা আমরা করছিলাম আমাদের সেট স্টেট দিয়ে, সেইটা আমরা এখানে কিভাবে করতে পারি সেইটা আমরা করব এখানে সেট কাউন্টার দিয়ে। এই সেট কাউন্টারের ভেতরেই আসলে আমাদের সেট স্টেটের প্রপার্টিগুলো আছে, অর্থাৎ সেট স্টেটে যেভাবে আমরা ইউজ করতাম এটাকেও আমরা অনেকটা ওইভাবেই ইউজ করব। এখন আপনারা একটা জিনিস ভাবতে পারেন যে আমরা এখানে কাউন্টার দিলাম, সেট কাউন্টার দিলাম, এখানে কি সেম ভ্যালুই দিতে হবে নাকি? এরকম কিন্তু না। আপনারা যদি আমার অ্যারে ডিস্ট্রাকচারিংয়ের ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তো এখন ক্লিয়ার হয়ে গিয়েছে যে এখানে কিন্তু আমরা যে কোনো ভ্যালুই দিতে পারতাম, বাট আমরা চেষ্টা করব এই কাউন্টারের সাপেক্ষে একটা নাম দেওয়ার, যেটা সেট দিয়ে আমরা শুরু করবো। এটা গুড প্র্যাকটিস অনেকটা। তো এখন আমরা বাটনে প্রেস করলে যে চেঞ্জ হবে সেই কাজটা অ্যাড করব। এর জন্য আমি এই বাটনের ভিতরে একটা প্রপার্টি লিখছি অন ক্লিক। এই অন ক্লিকে আমি কি করব, একটা অ্যানোনিমাস অ্যারো ফাংশন ডিক্লেয়ার করে দিব, যার কাজ হবে হলো আমার এই সেট কাউন্ট মেথডটা ইউজ করে বা সেট কাউন্টারটা ইউজ করে ভ্যালু আপডেট করা। তো এইখানে দেখেন আমি সিম্পলি কল করছি সেট কাউন্টার, এবং এর ভিতরে আমি পাস করছি আমাদের যে কাউন্টার ভ্যালুটা ছিল সেটা, এবং এখানে আমি +1 করে দিচ্ছি। এবং এখন যদি আমি আমার ব্রাউজারে যাই, এটা আমি একটু কেটে দিই, এখানে কিছু র্যান্ডমলি আসছে। আচ্ছা, এখন যদি আমি প্লাসে ক্লিক করি, দেখেন ভ্যালুটা কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ খুব সহজেই কিন্তু আমি চাইলেই আমার যেই কাউন্টারের ভ্যালু আছে সেটাকে কিন্তু আমি বাড়িয়ে ফেলতে পারছি। তো এখন কিন্তু আমরা খুব সহজেই আমাদের স্টেটটাকে আপডেট করতে পারছি। এই কাজটাই যদি আমরা ক্লাস কম্পোনেন্টে করতাম তাহলে দেখেন আমাদের কিন্তু আরও অনেক ডিটেলসে কোড লেখা লাগতো। সেই ঝামেলা মুক্ত করার জন্যই কিন্তু আমাদের এই ইউজ স্টেটটা, যেটা আমরা ফাংশনালে ইউজ করছি। এবং আমরা পরবর্তীতে যেই প্রজেক্ট দেখব সেগুলো সবই করব ফাংশনাল কম্পোনেন্টের উপরে বেস করে, কারণ বর্তমানে আসলে ফাংশনাল কম্পোনেন্টই সব জায়গায় ইউজ হয়ে থাকে। তো এইখানে যে আমি অন ক্লিকে প্লাস করলাম কাউন্টার, আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এটাই একটু কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই। এখানে কি করব আমরা, ডিক্রিমেন্ট। তো চাইলেই কিন্তু আমরা মাইনাস করে দিতে পারি এখানে, তাই না? এখানে আমরা চাইলে মাইনাস করে দিয়ে যদি এখন যাই ব্রাউজারে, এবং এখন যদি আমি এটাকে প্লাস করি ইনক্রিজ হবে, মাইনাস করি ডিক্রিজ হবে। তো এখন আমরা এইভাবে না করে আরেকটা ওয়ে দেখব যে দুইভাবে আসলে এই সেট কাউন্টার ইউজ করা যায়। আরেকটা ওয়ে হচ্ছে আমাদের এই সেট কাউন্টারের ভিতরে আমরা চাইলে আরেকটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারি। তো এর জন্য আমি এখানে আমাদের যে কাউন্টারের কারেন্ট ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আমি একটা ভ্যারিয়েবলে ধরতে পারি, সেটার নাম দিলাম আমি প্রিভ। অর্থাৎ কারেন্ট যে ভ্যালুটা আছে সেইটা ও প্রিভ আকারে এখানে রিসিভ করবে, এবং এর ভিতরে অ্যারো ফাংশন আকারে আমি কি করব, এই প্রিভের ভ্যালুটা আমি -1 করে দেব। অর্থাৎ কারেন্ট স্টেটটা আমি রিসিভ করলাম প্রিভ ভ্যারিয়েবলে, এবং সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা আমি 1 কমিয়ে দিলাম। এবং এখন যদি আমি ব্রাউজারে যাই, তা আবার রিফ্রেশ দিই, দেখেন প্লাস করলে প্লাস হচ্ছে, এবং যখন আমি ডিক্রিমেন্টে অর্থাৎ মাইনাসে ক্লিক করলাম ভ্যালুটা কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু খুব সহজেই আমাদের ইউজ স্টেট ইউজ করে স্টেট ম্যানেজমেন্ট করতে পারলাম ফাংশনাল কম্পোনেন্টের ভেতরে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।